আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কেন দেখে না আমারই ঘর রে, পারি না আর পারি না। 140 রানে 140 রানে আমরা অল আউট হয়ে বসে আছি। কেননা 140 রানের ভিতরেই আমাদের শান্ত কাকু সে কি বলে যে 36 বলে 38, আমাদের তানজিদ তামিম নট আউট, বোল্ড, গোল্ডেন ডাক এগুলাই বলতে হবে। আমাদের আইতে লিটন যাইতে লিটন, তা ফালা হয়েছে এখন সেরকম যে আসবে আর যাবে। আমাদের এমপি সাহেবের তো কোনো কথাই নাই, সে তো বিশ্ব সেরা অলরাউন্ডার, সে নাকি আবার পৃথিবীর সেরা অলরাউন্ডার। কোন জায়গা দিয়ে হয়েছে? আরে বেটা, আমার যদি ওরকম একটা কোঠা থাকতে আমিও চান্স পাইতাম বাংলাদেশের দলে, আমিও খেলতাম। তোরা এই খেলাধুলা বাদ দিয়া দেশে আয়, আমাকে দেশের নদীতে নৌকা আছে, নৌকায় তোকে জাল কিনে দিম ফ্রিতে, তোরা জাল পাবি। কি খেলাধুলা করতে গেছিস বেটা? 140 রান এই অস্ট্রেলিয়ার কাছে যাইয়া তোমরা 140 রান করিয়া তোমরা জিতবা না? তোমাকে জিতাইবে? হ্যাঁ, বিশ্ব সেরাগো কাছে যাইয়া তোমরা 140 রান করিয়া তোমরা আজ্ঞা দিছো। হ্যাঁ, এখন সামনে যাবা ভারতের কাছে, ভারতের কাছে যাই কি করবা তোমরা? 95 রানে তোমরা আউট হয়ে যাবা। জুতার বাড়ি সব তোকে কপালে। তোরা কি খেলতে গেছিস? বাংলাদেশের মান সম্মান তোরা ডুবাইতে গেছিস? হায়, খেলা দেখলে যদি ভালো না লাগে, খেলা দেখলে যদি কান্দন আসে, খেলা দেখলে যদি হার্টবিট বাইরে যায়, খেলা দেখলে যদি কি বলে যে মনের যত কাহিনী আছে সব যদি দেখা গেছে নষ্ট হয়ে যায়, তাহলে এই খেলা দিয়ে তোকে কি হবে? কিছু হবে? কিছু হবে? তোরা কি খেলতে গেছিস? খেলাধুলা বাদ দে, তোরা বাংলাদেশে চলে আয়, তোকে এখনও সুযোগ আছে, তোরা বাংলাদেশে চলে আয়। কেননা হ্যাঁ, তোকে চাইতে যদি আমার যদি মানে কী বলে যে কোনো কোঠা থাকতো, আমি আরও ভালো খেলতাম, আমার দৃঢ় বিশ্বাস। এখনও সুযোগ আছে বাংলাদেশে বিশ্বের দরবারে, বিশ্বের মানচিত্রে রাখার জন্য। তোকে যা যা কিছু করার দরকার, তোকে রান হইবে না কিসের জন্য? কোন জায়গা দিয়ে তোরা দুর্বল? তোরা টাকা পয়সায় তোরা দুর্বল, টাকা পয়সা লাগবে তোকে? তাহলে আয়, আমরা ভিক্ষাবাদী করি না, তোকে টাকা পয়সা উঠাই দেবো, তাও তো তোরা কস না। তা তোকে সমস্যাটা কোন জায়গায়? সবাই যদি 200-250 রান করতে পারে, তা তোরা পারবি না কা? তোকে সমস্যা কোন জায়গায়? বিশ্বের পরাশক্তি দেশ পাকিস্তান, হ্যাঁ সুপার 8-এ উঠতে পারে না। তোরা ঠেল্লা মেল্লা নেপাল, হ্যাঁ দেখা গেছে যে কী বলে যে দক্ষিণ আফ্রিকার লাগে কোনোভাবে 113 রান তা তোরা করতে পারিস নাই। যাক, মাহমুদুল্লাহর কারণে তো করে অতটা আর দই নাই, অতটা দোয়া হয় নাই। তা তোরা এই খেলা খেললে কি খেলবি? মানে কি হবে? দেশের কি মানচিত্রে কি রাখবি তোরা? দেশের বিশ্বের ভিতরে বাংলাদেশের মানচিত্র তো থাকবে না, হারাইয়া যাবে। যাই হোক, তোকে এখনও সুযোগ আছে। হ্যাঁ, তোরা এখনও বাংলাদেশে চলে আয়, আর খেলার দরকার নাই। ইন্ডিয়ার লাগে খেললা আরও বাকিরা মানিজ্জাতা আর খুয়ানোর দরকার নাই। আমরা বেজায় খুশি, বাংলাদেশের মানুষ বেজায় খুশি, আর খুশি করার দরকার নাই। খুশি হইতে আমরা এতটা খুশি হয়েছি যা এখন কি বলে যে আমাকে পেটের তো নান মহে পড়ে সব কথা, আর কোনো কথা এখন আর পেটে থাকে না, সব মুখে পড়ে। মুখে আইতে এখন দেখা গেছে যে কী বলে যে এখন আমাকে সব হ্যাঁ মুখ দিয়ে খালি অলাল করি, এখন আমরা সব বইলে দিই। লজ্জা করে না? হ্যাঁ, অধিনায়কত্ব সারিয়া, ওই লটশান্ত অধিনায়কত্ব সারিয়া বাংলাদেশে বেড়া চললে আয়, এখনও সময় আছে, নাইলে ইজ্জত সম্মান কিছু থাকবে না। বাংলাদেশের মান ইজ্জত নিয়ে এরকম আর খেলিস না। খেলাধুলা করতে গেছিস, হ্যাঁ তোরা খেল, কিন্তু এরকম বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলিস না। বাংলাদেশের মানুষরে এতটা হার্টবিট আর বাড়ায় দিস না। বাংলাদেশের মানুষরে এভাবে আর কষ্ট দিস না। অস্ট্রেলিয়ার মতো দলের কাছে যাইয়া 140 রানে তোমরা আউট। বারবার বৃষ্টি হয়েছে, ঠিক আছে, প্রথম বৃষ্টির পরে হ্যাঁ সুপার ওভারে 6 ওভারে দেখা গেছে যে তোমরা 54 রানে গেছে বা 47 রানে গেছে। দেখা যাচ্ছে সেখানে রিশাদ যদি বারবার যদি দেখা গেছে যে এই 2টা উইকেট পায়ালায়, তা আর প্লেয়াররা কী করছে? ও নেপালের লাগে তোমরা ভালো পারো, তোমরা ওই ভুটানের লাগে ভালো পারো, তোমরা আমাকে বরিশালের লাগে ভালো পারো না। তোমরা দেখা গেছো খেলতে। হ্যাঁ, তোমাকে খেলার দরকার নাই। তোমাকে বাংলাদেশ সকল টিম এক জায়গায় থাকবে, আর আমাকে বরিশালে একটা টিম গঠন করবো, বুড়া মানুষ লইয়া বুড়ারা খেলবে, আর তোরা জুয়ানরা
দেখা গেছে যে ই করবি ওই কি আছে বুড়া জোয়ানরা কি খেলবে এরা হাড্ডুডু খেলবি তোকে আর খেলার দরকার নেই আর তোরা আমাকে বুড়া কোদারই তোরা ফেল করবি হারামজাদারা গেছে খেলতে এককালে দেশের মানচিত্র সব দেখা গেছে নষ্ট করিয়া শেষ করিয়া দিয়েছে কেননা এই যে তোকে পিছনে তোকে খেলার লাগিয়া ঠিক আছে তোকে খেলার লাগিয়া এই স্টাম্প সাজাই তুইছি এই স্টাম্প দিয়া সাজামো এই স্টাম্প এই যে স্টাম্প দিয়া তো করে খেলা শিখামো এই যে খেলা শিখামো এ দিয়া এই যে বানায় তুইছি এই গার স্টাম্প গার স্টাম্প গার এই যে এই গারতে আছি স্টাম্প দিয়া খেলা শিখাই দইব তোরা যেই খেলা দেখাইছিস অসাধারণ খেলা দেখাইছিস 140 রানে তোকে যদি এরকম আউট হয়ে দেওয়া লাগে তা সামনে ইন্ডিয়ার খেলার লাগে তোরা কি খেলবি এই একটু দেখবো আমরা এরপর দেখা গেছে যে তোকে লাগে তো করে মানে ইন্ডিয়ার লাগে হারলেই তো তোকে বাংলাদেশে চলে যাওয়া লাগবে এরপর তো আর কিছু করার নাই আইয়া গলায় রশিদে অর্থাৎ আর কোনো উপায় থাকবে না তোকে ঠিক আছে ক্রিকেট খেলতে গেছে এরা ক্রিকেট মানে কি তোরা বুঝিস মানুষের আবেগ লে তোরা আবার খেলতে গেছিস হ্যাঁ বাংলাদেশের মানুষ হার্টবিটে প্রত্যেকের দেখা গেছে একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আমারই ব্যক্তিগতভাবে সমস্যা হয়ে দাঁড়াইছে যে 140 রানে অস্ট্রেলিয়ার কাছে কীভাবে দেখা গেছে খেলতে গেছে এটা কোনো খেলা হইলো হ্যাঁ এই খেলা খেলতে গেছিস তোরা পারলে ভালো করে খেল না খেললে বেটা দেখা গেছে যে দেশে আই আবার আমাকে দেশে ওই যে কইলাম আগেই কইছি হ্যাঁ যে জালিনার নৌকা আছে জাল কিনা দেবো তোরা দেখা গেছে জাল পাবি